21 নভেম্বর 2025 থেকে বদলে গেল গ্র্যাচুইটির হিসাব। স্থায়ী কর্মী, কন্ট্রাক্ট কর্মী দুজনের ক্ষেত্রেই এলো বড় পরিবর্তন। কত বাড়বে গ্র্যাচুইটি, কারা বেশি লাভবান হবেন, কিভাবে হিসাব হবে? গ্র্যাচুইটি কি? গ্র্যাচুইটি চাকরির জীবনের একটা রিওয়ার্ড। কর্মচারীর দীর্ঘদিনের পরিশ্রম, অবদান আর বিশ্বস্ততার স্বীকৃতি হিসাবে কোম্পানি একটা লাম্প সাম অর্থ দেয়। গ্র্যাচুইটি সাধারণত পাওয়া যায় চাকরি ছাড়লে বা কমপক্ষে 5 বছর সার্ভিসের পর, অবসর নিলে, মৃত্যু বা কর্মক্ষমতা হারালে। এটা পরিচালিত হয় পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুযায়ী। নতুন শ্রম কোড 21 নভেম্বর 2025 থেকে শ্রম কোড কার্যকর হলো। এবার দুটি বড় পরিবর্তন। ফিক্সড টার্ম এমপ্লয়ীদের জন্য বড় সুবিধা। আগে গ্র্যাচুইটি পেতে হলে কমপক্ষে 5 বছর চাকরি করতে হতো। এখন স্থায়ী কর্মীদের জন্য এখনও 5 বছর বাধ্যতামূলক, কিন্তু ফিক্সড টার্ম বা কন্ট্রাক্ট কর্মীরা 1 বছর হলেই গ্র্যাচুইটি পাবেন। চাকরি শেষ হলে প্রো ডাটা অনুযায়ী গ্র্যাচুইটি মিলবে। ওয়েজেসের নতুন সংজ্ঞা অনুযায়ী আগে গ্র্যাচুইটি হিসেব হতো শুধু বেসিক প্লাস ডিএ ধরে। এখন মোট বেতনের 50%-এর কম হলে যতটা কম তা আবার বেসিকে যোগ হবে। এতে বেসিক বেড়ে যাবে। বেসিক বেড়ে গেলে গ্র্যাচুইটি, পিএফ সব কিছু আরও বাড়বে। কতটা বাড়বে গ্র্যাচুইটি? ধরা যাক মোট স্যালারি 70,000 টাকা, বেসিক 30,000 টাকা, বাকি অ্যালাওয়েন্স 40,000 টাকা। মোট অ্যালাওয়েন্স 50%-এর বেশি হওয়ায় 5,000 টাকা বেসিকে যোগ হবে। নতুন নিয়মে গ্র্যাচুইটি স্যালারি কনসিডার্ড 35,000 টাকা, গ্র্যাচুইটি 2,21,923 টাকা, 28,847 টাকা বেশি। কারা স্থায়ী কর্মী, কারা এফটিই? যদি চাকরির কন্ট্রাক্টে একটা শেষ তারিখ লেখা থাকে তাহলে আপনি ফিক্সড টার্ম এমপ্লয়ি। অন্যদিকে যদি কন্ট্রাক্টের শেষ তারিখ না থাকে তাহলে আপনি পার্মানেন্ট এমপ্লয়ি। বলা হচ্ছে এফটিইরা এখন কোম্পানির অনরোল কর্মীর মতোই সুবিধা পাবেন, শুধু সময়সীমা কম। কর্মী বা শ্রমিকদের সর্বশেষ মূল বেতনের উপর ভিত্তি করে দেওয়া হয় গ্র্যাচুইটি। এর সূত্রটি হল সর্বশেষ মূল বেতন চাকরির বছরের সংখ্যা ইন্টু 15/26। এখানে 15 বলতে 1 বছরের 15টি কর্মদিবসের মজুরি বোঝানো হয়েছে। রবিবারকে বাদ দিয়ে মাসিক কর্মদিবসের সংখ্যা 26 দেখানো হয়েছে। ধরা যাক কোনো কর্মীর মাসিক মূল বেতন 20,000 টাকা এবং তিনি 9 বছর চাকরি করেছেন। নিয়ম অনুযায়ী হিসাবটা দাঁড়ায় 20,000 × 9 × 15/26। এখন হিসেব করলে 20,000 × 9 = 1,80,000। তারপর 1,80,000 × 15 = 27 লক্ষ। শেষ ধাপে 27 লক্ষ/26 = 1,03,846 টাকা। অর্থাৎ মাসিক বেতন 20,000 টাকা হলে 9 বছরের চাকরির পর গ্র্যাচুইটি দাঁড়াবে 1,03,846 টাকা। এখানে মাথায় রাখার বিষয়, 6 মাসের বেশি চাকরি মানে পূর্ণ 1 বছর ধরেই গ্র্যাচুইটি গণনা করা হবে। যেমন কেউ 8 বছর 7 মাস কাজ করলে হিসেবের খাতায় তা হবে 9 বছর। গ্র্যাচুইটি কিন্তু আয়করের আওতার বাইরে নয়। আয়কর আইনের 10 নম্বর ধারা অনুযায়ী বেসরকারি সংস্থার কর্মীরা এই খাতে 20 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। গ্র্যাচুইটিতে তার বেশি টাকা পেলে তাকে কর দিতে হবে। সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটিকেও আয়করের আওতার বাইরে রাখা হয়েছে। কর্মরত অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হলে গ্র্যাচুইটি পাবেন তার পরিবারের সদস্যরা। সেই অর্থ সাধারণভাবে করমুক্ত। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় মৃত কর্মচারীর পরিবারের সদস্যদের মধ্যে উত্তরাধিকারের প্রশ্নে আইনি জটিলতা তৈরি হতে পারে। সেটা এড়াতে নমিনি করে রাখার পরামর্শ দিয়ে থাকেন আর্থিক বিশ্লেষকরা। নতুন 50% নিয়ম নিয়ে বিভ্রান্তি কোথায়? একটা বড় প্রশ্ন উঠেছে, 21 নভেম্বর 2025-এর পরে চাকরি ছাড়লে কি পুরো সার্ভিস পিরিয়ডের গ্র্যাচুইটির নতুন নিয়মে মিলবে, নাকি 21 নভেম্বরের আগে পুরনো নিয়ম, পরে নতুন নিয়ম, এভাবে ভাগ করে হিসাব হবে? আইন প্রসপেক্টিভ এফেক্টে চালু হয়েছে, তাই পুরনো এবং নতুন সময়সীমা আলাদা করে হিসাব হতে পারে। সরকার শীঘ্রই স্পষ্ট ব্যাখ্যা দেবে। অর্থাৎ এখনও এটা পরিষ্কার নয় যে কার গ্র্যাচুইটি কত বছর পর্যন্ত কোন নিয়মে হিসাব হবে। এই পরিবর্তনের ফলে লাভ কার? যাদের অ্যালাওয়েন্স বেশি ছিল তাদের বেসিক বাড়বে, গ্র্যাচুইটিও বাড়বে। ফিক্সড টার্ম কর্মীরা 1 বছর চাকরির পরও গ্র্যাচুইটি পাবেন। হাই সিটিসির কর্মীদের গ্র্যাচুইটি ব্যাপক বাড়বে। গ্র্যাচুইটি ফর্মুলা একই রইল, n × b × 15/26। তবে এখন b = নতুন ওয়েজেস, যা অনেকের জন্য বেসিক প্লাস অ্যাডেড অ্যালাওয়েন্স হয়ে যাচ্ছে। নতুন শ্রম আইন কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও কর্মীদের সুরক্ষাকে জোরদার করছে, কিন্তু 50% নিয়ম সার্ভিস পিরিয়ডে কিভাবে প্রভাব ফেলবে তা জানতে এখনও সরকারি ব্যাখ্যার অপেক্ষা। আপনার বেতনের কাঠামো কেমন, বেসিক কত, অ্যালাওয়েন্স কত, এগুলো বুঝলে আপনি নিজেই গ্র্যাচুইটি কত বাড়ছে তা হিসাব করতে পারবেন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।